গণিত ম্যাথ গণিত ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে আমরা কিছু ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে চ্যাপ্টার আছে 23-3 অনুপাত ও অভেদের অঙ্কগুলি নিয়ে। তাই প্রত্যেকবার ক্লাসের শুরুর আগে যেমন আমি তোমাদের কাছে আবেদন করে থাকি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যের মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই এখান থেকে কিছু শিখতে পারে। অবশ্যই চ্যানেলটা তোমাদের ভালো লাগা চাই, ভালো লাগলে তবেই তোমরা সাবস্ক্রাইব করো। দেখা যাক কত দূর তোমাদেরকে বোঝাতে পারি। তবে ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অন্যের মাঝে চ্যানেলটি ছড়িয়ে দাও, যাতে আমি এখান থেকে কিছু উপকার পাই এবং তোমরাও সমানভাবে উপকৃত হতে পারো। তোমাদের যেসব বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিও। এখন আসা যাক মূল আলোচনায়। ত্রিকোণমিতির এই অনুপাত অভেদের যে অঙ্কগুলো আছে কোষে দেখি 23-3-এর 1-1 যে আছে, সেখানে দেখো দেয়া আছে সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত। দেখো সাইন থিটা সম্পর্কে আমরা জানি যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান যদি 4/5 হয়, তাহলে এই থিটা নির্দিষ্ট কোণের জন্য লম্ব 4 এবং অতিভুজ 5। তাহলে এখান থেকে আমরা লম্ব আর অতিভুজকে ব্যবহার করে ভূমি পেয়ে যাব না। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই সূত্রটা থেকে ভূমি সমান আমরা কি পাবো? ভূমি সমান পাবো লম্ব স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারের রুট। তাহলে ভূমি সমান আমরা পাচ্ছি √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো আমরা পাচ্ছি 3। তাহলে ভূমি সমান আমরা পাচ্ছি এখানে 3। তাহলে তিনটেই আমরা পেয়ে গেলাম, লম্ব 4, অতিভুজ 5 এবং ভূমি 3। এখান থেকে আমরা কোসেক থিটার মান বের করতে পারবো 5/4, কেন কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ 5 এবং লম্ব 4। তাহলে কোসেক থিটা সম্পর্কে পেলাম আমরা 5/4 এবং কট থিটা ভূমি বাই লম্ব 3/4। এখন এই কোসেক থিটার মান এবং কট থিটার মান যদি আমরা অঙ্কটাতে বসিয়ে দিই, অর্থাৎ কোসেক থিটার জায়গায় 5/4 এবং 1 প্লাস কট থিটা, তাহলে 1 প্লাস কট থিটা সমান 3/4। এখান থেকে যদি আমরা এই সরলটা যদি সমাধান করি, তাহলে অঙ্কটির উত্তর পেয়ে যাব। তাহলে 5/4, এখানে এইটা যোগটা করলে আমরা পাচ্ছি 1/3/4, এই ভগ্নাংশের যোগটি করলে আমরা পাবো 1/3/4 এবং 1/3/4কে যদি আমরা পূর্ণ ভাঙাই, সেখান থেকে পাবো 7/4। তাহলে 5/4/7/4, 5/4 গুণ 4/7। তোমরা জানো এই লাইনটা মানে ভাগ। তাহলে 5/4 ভাগ 7/4, সেটা থেকে আমরা পাচ্ছি 5/4 গুণ, এটাকে উল্টে দেবো অর্থাৎ অনন্যক বসবে। তাহলে 4/7, 4 যদি কেটে যায় তাহলে 5/7 পড়ে থাকে, তাহলে পেয়ে গেলাম আমরা 5/7। তাহলে এই যে অঙ্কটা আমাদের দিয়েছিল কোষতে, এর মান কত? তাহলে এর মানটা আমরা পেলাম 5/7। এবং এই অঙ্কটি দেখো আবার অন্যভাবেও করা যায়। সেক্ষেত্রে কোসেক সমান কত সাইন বসাতে হবে, কট সমান কত সাইন বসাতে হবে, অর্থাৎ কট এবং কোসেককে সাইনে পরিণত করে সাইনের জায়গায় যদি আমরা 4/5 বসাই, সেখান থেকেও আমরা উত্তরটা পেয়ে যাব 5/7। আমরা সেই সূত্রের দিকে গেলাম না, ওখানে অনেকগুলো সূত্র মনে রাখার ব্যাপার আছে। তাই সেই সূত্রগুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই সূত্রটুকু ব্যবহার করে আমরা এখানে 5/7 মান পেয়ে গেলাম। লম্ব ভূমি অতিভুজের সম্পর্ক থেকে আমরা ভূমিটা বের করে নেব, নিলে লম্ব অতিভুজ ভূমি 3টে পেয়ে যাব এবং সেইগুলো ইউজ করে আমরা এই সমাধানটা করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। সূত্র এড়িয়ে গিয়ে খুব সহজে শুধুমাত্র সরলের দ্বারা অঙ্কটা সমাধান হয়ে যাবে। 1-2 নম্বরে দেওয়া আছে, দেখো tan থিটা সমান 3/4 হলে দেখাও যে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2, অর্থাৎ একটা প্রমাণের অঙ্ক দিয়েছে। তাহলে আমি tan থিটা কী পেয়েছিলাম? tan থিটা পেয়েছিলাম 3/4। তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব 3 ভূমি 4, লম্ব 3 এবং ভূমি 4। এখান থেকে আমরা সবই একইভাবে আবার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র থেকে মানটা বের করে নেব, অর্থাৎ অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি, 3 থেকে আমরা পাচ্ছি 3 3 9 আর 4 4 16, অর্থাৎ 3 আর 4-এর বর্গ নির্ণয় করলে আমরা 9 আর 16 পাবো এবং 9 16কে যদি যোগ করি সেখান থেকে আমরা 25 পাবো এবং 25-এর বর্গমূল করলে 5 পাবো। তাহলে অতিভুজ সমান আমরা পাচ্ছি 5। তাহলে তিনটে একইভাবে আবার দেখো 3টে পেয়ে গেছি, লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি। এখন দেখো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটার মান লম্ব 3 বাই অতিভুজ 5।
এখন এই সাইন থিটার মানটিকে আমি অঙ্কের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে একটা সরল করব, করলেই এখানে অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখো 1 মাইনাস সাইন থিটা অর্থাৎ 1 মাইনাস 3/5, 1 প্লাস সাইন থিটা অর্থাৎ 1 প্লাস 3/5। এখন 1 মাইনাস 3/5 করলে আমরা পাবো 2/5, আর 1 প্লাস 3/5 করলে আমরা পাবো 1 পূর্ণ 3/5 অর্থাৎ 8/5। তাহলে 2/5 বাই 8/5। এখন 2/5 গুণ 5/8 যদি করি তাহলে আমরা এখানে দেখো 5 5 কেটে যাবে এবং 2 আর 8 কেটে গেলে 1/4 থাকবে, আর 1/4 যদি রুট আমরা করি পাবো 1/2। তাহলে আমরা কত পাচ্ছি? 1/2। তাহলে প্রমাণ করতে দিয়েছিল কি এটা সমান 1/2। তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ নিচে লিখে দেবো আমরা প্রমাণিত। 3 দেওয়া আছে দেখো tan থিটা সমান 1 হলে সাইন থিটা প্লাস 5 cos থিটা সাইন কিউ থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 7 cos থিটা সমান কত? এখন tan থিটা সমান 1 মানে হচ্ছে থিটার মান 45, অর্থাৎ tan থিটা এখানে থিটা 45 হলে তবেই tan থিটা সমান 1 হবে, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে tan 45 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে থিটাকে এখানে অবশ্যই 45 হতে হবে, নচেত তো ট্যানের মান 1 হবে না। তাহলে থিটা সমান 45। এখন এই থিটা সাইন থিটার জায়গায় যদি আমরা 45 ধরি তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং cos 45 মান হচ্ছে 1/√2। তাহলে দুটোই 1/√2 আমরা পাচ্ছি। tan থিটা অর্থাৎ tan 45 সমান 1 হলে সাইন 45 সমান 1/√2 এবং cos 45 সমান 1/√2। এখন ওই 1/√2 সাইন আর কসের জায়গায় আমরা বসিয়ে দিয়ে এটা একটা সরল করে নেব। দেখো 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা, সাইন কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা। তাহলে এদের জায়গায় আমরা বসিয়ে নেব সব 45, অর্থাৎ tan সাইন 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি সাইন কিউ 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউ 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। এখন সমস্ত 45-এর মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। 8 × 1/√2 প্লাস 5 × 1/√2 বাই 1/√2 এর হোল কিউ, কেন cos কিউ ছিল, এই সাইন কিউ ছিল, তাহলে সাইন কিউ থাকলে 1/√2 হোল কিউ হবে, মাইনাস 2 cos কিউ অর্থাৎ 2 × 1/√2 এর কিউ, cos কিউ ছিল, প্লাস 7 cos, তাহলে 7 × 1/√2। এখন 1/√2 যদি আমরা 8-এর সঙ্গে এর গুণটা করি তাহলে 8/√2 হবে, আর এটা করলে 5/√2 হবে। এখান থেকে আমরা কি পেয়ে যাব? 8/√2 5/√2, তাহলে 8 আর 5 13, অর্থাৎ 13/√2। আর নিচের সমাধানটা আমরা নিচের সরলটা আমরা করব। দেখো 1/√2 হোল কিউ করলে 1/2√2 হবে, অর্থাৎ 3টে √2 থেকে 2√2। আবার একই রকমভাবে এটাও হবে 2 × 1/√2 প্লাস 7/√2। এখন দেখো দুটো √2 মাইনাস, দুটো 2/√2 মাইনাস আর একটা প্লাস, অর্থাৎ 1/2√2 মাইনাস 2/2√2। দেখো সেম জিনিস, হর দেখো সমান। তাহলে এখানে আমরা প্লেন বিয়োগ করে নেবো, এটাকে করলে আমরা এখান থেকে অতি সহজে এটাকে করে ফেলতে পারবো। তাহলে 1/2√2 মাইনাস 2/2√2 প্লাস 7/√2। দেখো তাহলে আমরা পেয়েছি কি 13/2√2, 1/2√2, 2/2√2 প্লাস 7/√2। তাহলে এখানে দেখো 1/2√2 আর 2/2√2 এই বিয়োগটুকু করলে আমরা কি পাবো? এই বিয়োগটুকু করলে পাবো মাইনাস 1/2√2। এখন আমি 7টাকে আগে নিয়ে এলাম, যেহেতু এটা প্লাস সংখ্যা, এই প্লাস সংখ্যাটাকে আমি আগে নিয়ে এলাম, 7/2√2 বসালাম, আর এদের বিয়োগ মাইনাস 1/2√2টাকে পিছনে বসালাম। তাহলে এইবার এইটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে 2√2 লসাগু হবে। তাহলে 2√2 লসাগু বসালাম, √2 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে, 2 দিয়ে 7কে গুণ করলে 14, 14, তাহলে 14 বসলো। আর এখানে 2√2কে 2√2 দিয়ে ভাগ ভগ্নাংশের যোগের নিয়ম অনুযায়ী, তাহলে লসাগুকে নিচের এই হরটি দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, যেহেতু সেম জিনিস, আর 1 দিয়ে গুণ করলে হবে 1। তাহলে 14 - 1 অর্থাৎ 14 - 1 সমান 13/2√2। তাহলে উপরে আমাদের আগে থেকে ছিল 13/2, এখানে আমরা নিচে পেলাম 13/2√2। এবার দেখো 13/2
এই লাইনটার মানে ভাগ, একই রকমভাবে গুণ চিহ্ন করবো এবং গুণ চিহ্ন করে নিচের এটার অনন্যক বসাবো, অর্থাৎ উল্টে দেবো। তাহলে 13/√2 ইন্টু 2/√2 ওপরে চলে যাবে, আর এই 13 নিচে চলে আসবে। তাহলে 13 আর 13 যদি কেটে যায় আর √2 যদি কেটে যায়, পড়ে থাকে 2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 2, অর্থাৎ সম্পূর্ণ অঙ্কটার সমাধান করার পর আমরা পাচ্ছি 2। এবার 2-এর দাগের যে সূত্রের অঙ্কগুলো দিয়েছে এখানে দেখো, 2-এর দাগের 1-এর বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। দেখো কোসেক থিটা সমান আমরা জানি খুব ভালোভাবেই বা স্বাভাবিকভাবেই যে সাইন কস অনন্যক সম্পর্ক, সাইন কোসেক অনন্যক সম্পর্ক। তাহলে কোসেক থিটা সমান 1/sin হবে। এটা খুব সহজ, কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা হয়ে গেল এখানে। এবার ট্যান থিটাকে বলেছে সাইনের মাধ্যমে প্রকাশ করতে। দেখো ট্যান থিটা সমান সাইন থিটা, ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে আমরা যে মূল সূত্রটা আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেই সূত্রটাকে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ প্রত্যেকের তলায় যদি আমরা লম্ব বসাই, তাহলে লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার বাই ভূমি লম্ব স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। তাহলে লম্ব বাই লম্ব এখান থেকে আমরা পাবো 1, ভূমি বাই লম্ব হয় কট, তাহলে হবে কট স্কোয়ার, কেন দুজনেরই স্কোয়ার ছিল, তাহলে কট স্কোয়ার থিটা হবে। আর অতিভুজ বাই লম্ব থেকে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা, কেন অতিভুজ বাই লম্ব সমান কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব দুটোরই স্কোয়ার আছে, সেখান থেকে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে দেখো কট স্কোয়ারকে রেখে যদি আমি 1কে এপাশে নিয়ে আসি, সেটার 1 মাইনাস হবে, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা -1। আবার কট ট্যান অনন্যক সম্পর্ক, অর্থাৎ কট থিটা সমান 1/tan থিটা, তাহলে কট স্কোয়ার থিটা সমান 1/tan স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার 1/sin স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা 1/sin স্কোয়ার থিটা বসাবো, আর -1 যেমন আছে থাকবে। তাহলে 1/tan স্কোয়ার থিটা সমান 1/sin স্কোয়ার থিটা -1। দেখুন 1/tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইনকে দিয়ে আমরা যে এই যে ছোট্ট একটা ভগ্নাংশের যোগ, এটা যদি করি, তাহলে সাইন স্কোয়ার থিটা লসগু হিসেবে আসবে, এবং এখান থেকে 1 পাবো, আর এখান থেকে পাবো সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - sin স্কোয়ার থিটা। তাহলে 1/tan স্কোয়ার থিটা সমান আমরা পাচ্ছি 1 - sin স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এখন এই দেখো এই সম্পর্কটি থেকে 1/tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - sin স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি দুপক্ষেরই আমরা অনন্যক নিই, তাহলে 1/tan স্কোয়ার থিটার অনন্যক tan স্কোয়ার থিটা, এবং এর অনন্যক অর্থাৎ সাইন স্কোয়ার থিটা উপরে যাবে এবং 1 - sin স্কোয়ার থিটা নিচে আসবে। তাহলে এর অনন্যক আমরা পাচ্ছি tan স্কোয়ার থিটা, আর এখান থেকে যে রাইট হ্যান্ড সাইডের অনন্যক আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা বাই 1 - sin স্কোয়ার থিটা। আশা করি তোমরা এটা জানো যে উভয় পক্ষকে অনন্যক করা যায়, মানে সমীকরণের ক্ষেত্রে এই উভয় পক্ষকে অনন্যক করা যায়, এটা আশা করি জানো। যে এদিকেরটা যদি আমরা অনন্যক নিই, তাহলে এদিকেরটাকেও আমাদেরকে অনন্যক নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 1/tan স্কোয়ারের অনন্যক নেব tan স্কোয়ার থিটা, আর এর অনন্যক করলে সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাবে, আর 1 - sin স্কোয়ার থিটা নিচে চলে আসবে। তাহলে এবার দেখো উভয় পক্ষকে আমরা যদি রুট করি, tan স্কোয়ার থিটা থেকে আমরা পাবো tan থিটা, সরি এখানে স্কোয়ার পড়ে গেছে, স্কোয়ারটি হবে না, তাহলে এখানে আমরা tan স্কোয়ার থিটা থেকে আমরা পাবো tan থিটা, এবং এর রুট করলে সাইন স্কোয়ার থিটা থেকে পাবো সাইন থিটা, আর নিচে 1 - sin স্কোয়ার থিটা রুট থেকে যাবে। অর্থাৎ টোটালটা রুট করতে গেলে আমরা ওপরটার তো সহজে রুট করে ফেলতে পারছি, যার জন্য সাইন স্কোয়ার থিটা থেকে শুধু সাইন থিটা পাবো, আর নিচেরটা রুট করতে পারছি না বলে রেখে দেবো √1 - sin স্কোয়ার থিটা। তাহলে tan থিটা সমান আমরা পেলাম সাইন থিটা বাই √1 - sin স্কোয়ার থিটা। দেখো 2-এর 2 নম্বরে দিয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র ত্রিকোণমিতির, এ নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আমার আগের ভিডিও তো দেখে নেবে, আশা করি খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। আমার যে প্লেলিস্ট আছে ওতে সবই দেওয়া আছে। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 - cos স্কোয়ার থিটা, পক্ষান্তর করলে কস ওদিকে এসে মাইনাস হবে,
এখন সাইন স্কোয়ার থিটাকে যদি আমি 1 কোসেক স্কোয়ার থিটা নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 কোসেক স্কোয়ার থিটা, তাহলে 1 কোসেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন কোসেক স্কোয়ারের আমরা অনন্যক করলাম, তাহলে কোসেক স্কোয়ার যে 1 কোসেক স্কোয়ার থিটা এর অনন্যক হলো কোসেক স্কোয়ার থিটা, এবং একই রকমভাবে এর অনন্যক হবে 1/1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান আমরা পাচ্ছি 1/1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এর আমরা রুট করব, রুটোভাগ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু পুরোটা রুট করব রুটোভাগ 1/1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এখান থেকে তো আমরা সহজেই পেয়ে যাব, কোসেক স্কোয়ার থেকে কোসেক থিটা বেরিয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ারের থিটা যদি আমরা রুট করি, সেখান থেকে আমরা পাবো কোসেক থিটা, এবং কোসেক থিটা সমান আমরা পাচ্ছি, তাহলে 1-এর রুট করলে 1, এবং এর রুট আমরা করতে পারছি না, তাহলে আমরা এখানে রেখে দেবো রুটোভাগ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কোসেক স্কোয়ারকে কস স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে কী পাচ্ছি না, কোসেক থিটা সমান 1/√1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখানেই অঙ্কটার সমাধান হয়ে গেল, এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখাতে হবে ট্যানকে কীভাবে কসের মাধ্যমে প্রকাশ করা যায়। অপর একটি সূত্র আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে যদি আমি সেককে পাশে নিয়ে আসি, হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। এখন উভয় পক্ষকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, সেখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে, এবং 1 মাইনাস হবে, এবং সেক প্লাস হবে। তাহলে 1 মাইনাস আর সেক প্লাস হলে কি দাঁড়াচ্ছে, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমি ট্যান বার করে নিই রুট করে, তাহলে রুটোভাগ ট্যান স্কোয়ার থিটা থেকে আমরা পেয়ে যাবো ট্যান, আর এর রুট করা যাবে না, এ পড়ে থাকবে, অর্থাৎ ট্যান থিটা সমান রুটোভাগ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার দেখো আমাকে প্রকাশ করতে বলেছে কসের মাধ্যমে, তাহলে আমি সেকের জায়গায় কস ইউজ করব, আর সেক কস পরস্পর অনন্যক সম্পর্ক, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 কস স্কোয়ার থিটা মাইনাস 1 যেমন পড়ে আছে থাকবে। এবার এটিকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি, তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটাকে লসাগু হিসেবে পাবো, এবং ভগ্নাংশের যোগটি করলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। তাহলে কস স্কোয়ার থিটা নিচে আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা উপরে পেলাম। তাহলে এর এবার রুট করতে হবে, কেন এটা রুটের মধ্যেই আছে এতক্ষণ। তাহলে এর যদি আমরা রুট করি, তাহলে কস স্কোয়ার থিটা থেকে আমরা সহজেই পেয়ে যাব কস থিটা, সরি এখানে স্কোয়ারটি পড়ে গেছে, তাহলে আমরা এখানে সহজেই পেয়ে যাব কসেক স্কোয়ার থিটা থেকে কস থিটা, এবং এর রুটোভাগ যেটা আছে সেটা রয়ে যাবে, অর্থাৎ ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করে আমরা পাচ্ছি রুটোভাগ 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। বিভিন্নভাবে অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দেখালাম। প্রথমে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সূত্র দিয়ে দেখালাম, আবার সেখান থেকে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম বিভিন্ন ধরনের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সূত্র প্রয়োগ করেও করা যাচ্ছে। আবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেখান থেকেও আমরা বার করতে পারছি। আশা করি পুরো বিষয়টি তোমাদের কাছে সহজবোধ্য করতে পেরেছি। তবে যদি তোমাদের কিছু কঠিন মনে হয়, তবে কমেন্টে তোমরা আমাকে লিখতে পারো, এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি যথাসম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, আজকে তাহলে চললাম। চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, আর একবার তোমাদের কাছে অনুরোধ, এবং সকলের মধ্যে শেয়ার করে চ্যানেলটির বিস্তার ঘটাও, যাতে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক অঙ্ক তোমাদের কাছে সহজবোধ্য করে তুলতে পারি।